এখানে পাশেই একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে হয়তো বা কিছু একটা ককটেল বা ককটেল জাতীয় কোনো দ্রব্য এখানে নিক্ষেপ করা হয়েছে। এখানে যে চা খাওয়ার জন্য যে দাঁড়ায় ছিল বা যে ভিকটিম বা ডিসিজড, তার নাম হচ্ছে সিয়াম। এখানে চায়ের অর্ডারও দিয়েছে এবং চাটা সে ফারুক বানাচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে। তার মাথার উপরে এসে পড়ার সাথে সাথে এখানে বিকট শব্দ হয়, প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং সাথে সাথে পরে দেখে যে একজন সে পড়ে আছে। তো তার মাথার উপর আমরা তো মনে করতেছি যে এটা এই ককটেলটা তার মাথার উপরে পড়েছে এবং মাথার উপরেই বাস্ট হয়েছে। হওয়ার কারণে তার মাথার এই জায়গাটা কিন্তু পিছনের দিকে অংশটা এটা মোটামুটি 2 ভাগের মতো অবস্থা হয়ে গেছে। তো এখান থেকেই মৃত্যুটা হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এটা আসলে কোথা থেকে কেমনে কীভাবে বা কারা মানলো। আমরা সাথে সাথে আমাদের এই আশেপাশে যত এলাকা আছে সব জায়গায় চেকপোস্টটা অ্যাক্টিভ করা হয়েছে। আমাদের বম ডিসপোজাল ইউনিটের যারা বিশেষজ্ঞ সদস্য আছে তারা কিন্তু এখানে আসছে, তারাও এটা দেখেছে এটা ককটেল জাতীয় কোনো কিছু হবে। তো আমরা সব কিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি, দেখতেছি, ইনভেস্টিগেশন করার পরে আসলে বুঝতে পারবো এটা কী হয়েছে। আপাতত এই পর্যন্ত এটা ইতিপূর্বে এসব এলাকা যেহেতু এটা ফ্লাইওভার আছে এবং জনাকীর্ণ এলাকায় এসব এলাকায় একটু বেশি যানজট থাকে, উপরে ফ্লাইওভারটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে, ওই জন্য আমরা ফ্লাইওভারে কিন্তু আমাদের মোবাইলে বিশেষ করে মোটর সাইকেলে পেট্রোলিং আমরা দিয়ে থাকি। তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই ককটেলগুলোর সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোটো ছোটো স্প্লিন্টারগুলো আছে এগুলো মানুষের ক্ষতি হইতে পারে, পায়ে টায়ে লাগতে পারে। কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে এটা একটু এক্সেপশনাল আর কি। তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো এটা আমরা নিয়ে কাজ করছি, মানে মাঝে মাঝে কিন্তু এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে দেখেছি এই সন্ধ্যার সময় বা রাত্রে বিশেষ করে 7টা 8টা 9টার মধ্যে 9টার দিকে এর আগেও বেশ কিছু ঘটনা এরকম কিন্তু ওই যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো ওইটারই ধারাবাহিকতায় আমার মনে হয় না অন্য কোনো কিছু, এটা ওটারই ধারাবাহিকতা ঘটনা ঘটছে। এবং এটা আমরা চেষ্টা করতেছি, আমরা কিন্তু ওই আগে যেভাবে ককটেলটা অহরহ ফুটতো বা মারতো এটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের চেকপোস্টের কারণে। তো এরপর আবার এই যে ঘটনা আজকে ঘটলো, তো আমরা দেখি আমাদের হচ্ছে এই সব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমাদের সিনিয়র স্যারেরা কাজ করতেছে, আমাদের সকল পেট্রোল বা সকল মোবাইল গাড়িগুলো কাজ করতেছে। আমরা এরপরে দেখি ইনভেস্টিগেশন করে এটারও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আদ্যপান্ত বের করার। মৃতদেহ কি হাসপাতালে? হ্যাঁ, মৃতদেহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা নিয়ে গেছি। ঠিক আছে, কোশ্চেন?